5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে একদিনের জন্য কর্মক্ষেত্রে আসেননি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অথচ প্রতি মাসে ঠিকই বেতন ভাতা তুলছেন তিনি। পদ পরিবর্তনের পর তার নামে হত্যাসহ 3টি মামলা দায়ের করা হয়, অথচ পুলিশ বলছে বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রে এখনো স্বাক্ষর করে যাওয়া এই ট্রেজারের খোঁজই পাচ্ছেন না তারা। এদিকে কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে ব্যাহত একাডেমিক কার্যক্রম, তাই হয় সশরীরে আবারও যোগদান, না হয় পদত্যাগের তাগিদ শিক্ষার্থীদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2020-এর 26 ফেব্রুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয় ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের। তখন থেকেই প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং সদরের সাবেক এমপি উবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রীও তিনি। 5 আগস্টের পর ফাহিমা খাতুনের নামে হত্যাসহ 3টি মামলা হয়। তখন থেকেই লাপাত্তা, একদিনের জন্যও আসেননি বিশ্ববিদ্যালয়ে, অথচ প্রতি মাসেই বেতন ভাতাসহ 1.5 লাখের বেশি টাকা বিশ্ববিদ্যালয় থেকে তার নামে তোলা হচ্ছে। 1.5 থেকে 2 লাখ টাকা প্রত্যেক মাসে পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু হয়ে গেল আজকে 8-9 মাস, কিন্তু তাকে একবারও দেখা যায়নি। রেগুলার একাডেমিক যে প্রোগ্রামগুলো হয় এগুলো তো মূলত একটা বাজেটের বিষয় থাকে, এগুলো তো ট্রেজারার ছাড়া তো অন্য কেউ দিতে পারবে না। 5 আগস্টের পর থেকে আমরা ওনাকে এখনো পর্যন্ত ভার্সিটির আশেপাশে বা শহরের আশেপাশে আমরা কখনো ওনাকে দেখতে পাই নাই। উনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন মিটিং করে, যেটা আমরাও জানি। আমি প্রায় সময় জিজ্ঞেস করি আমাদের ট্রেজারার ম্যাম কোথায়, কিন্তু এরকম সদুত্তর পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্মকর্তারাও জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে না আসলেও সবকিছুই চলছে ট্রেজারারের তদারকিতে। আমার কাছে তো প্রফেসর ফাহিমা খাতুনের সিদ্ধান্ত আসছে, রেজুলেশন হয়, উনি সেখানে সাইন করে দেন, মানে লিখে দেন, কোথাও ভুল হলে সেগুলা উনিও করেন। এই যে সেখানে ইয়াও আছে, ওনার লিখিত হ্যান্ড রাইটিংই আছে। তবু তার কোনো খোঁজই পাচ্ছে না পুলিশ। ধরাছোঁয়ার বাইরেই তিনি, অদৃশ্য কোনো জায়গা থেকেই বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রে স্বাক্ষর ও নির্দেশনা দিচ্ছেন ফাহিমা। মামলা 3টি এখনও তদন্তাধীন রয়েছে। ফাহিমা খাতুন বর্তমানে পলাতক। থানা পুলিশ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। ট্রেজারারের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম, তাই হয় সশরীরে উপস্থিত হয়ে দায়িত্ব পালন, নতুবা পদত্যাগের দাবি শিক্ষার্থীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।